বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। করণিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের পঞ্চম ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রোনাউন বা সর্বনাম। আজকে আমরা আহ, বিভিন্ন ভাষায়, বিশেষ করে বাংলা ভাষায় অথবা ইংরেজি ভাষায়, এই দুটি ভাষা আমাদের দেশে বহুল প্রচলিত ভাষা। বাংলা ভাষা তো আমাদের মায়ের মায়ের ভাষা বা মাতৃভাষা। তো একটা ভাষায় আমরা প্রচুর পরিমাণে সর্বনাম ব্যবহার করি। সর্বনামের সংখ্যা আসলে খুবই কম, কিন্তু ব্যবহার অনেক বেশি। সেটা বাংলায় হোক, ইংরেজিতে হোক অথবা আরবিতে হোক। সর্বনামগুলো যেমন বাংলা ভাষায় আমরা ব্যবহার করে থাকি আমি, তুমি, সে, তারা, তুমি, তোমরা, এগুলো এক ধরনের সর্বনাম। আবার আমরা ব্যবহার করে থাকি আমাকে, তোমাকে, তাদেরকে, তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, এরকম বলে থাকি। আবার আমার, তোমার, তার, তাদের, হ্যাঁ, তোমার, তোমাদের, এরকম আমরা ব্যবহার করে থাকি। তো এই জাতীয় শব্দগুলো কিন্তু আমরা বাংলা ভাষায় যেরকম ব্যবহার করে থাকি, ইংলিশেও ব্যাপক পরিমাণে এটার ব্যবহার আছে। তো আরবিতেও একইভাবে পরিমাণ অল্প, সর্বনাম এর সংখ্যা খুবই লিমিটেড, কিন্তু ব্যবহার অনেক বেশি। তো আজকের ক্লাসে আমরা সর্বনাম নিয়ে আলোচনা করব। সর্বনাম আমরা কয়েকটা ক্লাসে ধাপে ধাপে শিখবো। সর্বনামের বেশ কিছু ব্যবহার এবং নিয়ম আছে। এই নিয়মগুলো জানা থাকলে আমাদের মনে হবে যে আমরা অনেক শব্দের সাথে আমরা পরিচিত হতে পারছি এবং অর্থ করাটাও আমাদের জন্য সহজ হবে। আর সর্বনামের মধ্য দিয়ে আমরা আমাদের বাক্যের স্ট্রাকচারের মধ্যে কিছুটা প্রবেশ করে যাব। আমরা কিছু বাক্যর অনুশীলনও চলে আসবে এখানে। তো আজকের ক্লাসে আমরা আসলে কি শিখবো এটা আমরা একটু দেখে আসি। আজকের ক্লাসে আমাদের ক্লাস শেষে আমরা আরবি সর্বনাম চিনতে পারবো এবং বচন ভেদে মানে আদাদের দিক থেকে সর্বনামের বিভিন্ন রূপ এটা আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ বিভিন্ন ওয়াহেদ, তাসনিয়া, জামা এই দৃষ্টিকোণ থেকে, আবার মুজাক্কার, মুয়ান্নাস এই দৃষ্টিকোণ থেকেও, হ্যাঁ, অর্থাৎ বচন এবং লিঙ্গ বা জাতি এই দুই উভয় দৃষ্টিকোণ থেকে আমরা সর্বনাম নির্ণয় করতে পারবো এবং সর্বনামের প্রকার এটা আমরা জানবো ইনশাআল্লাহ। তো সর্বনামের পরিচয় কি? সর্বনাম, আহ এটা আরবিতে এই শব্দটাকে বলা হয় দমির। দমির বা জমিরও বলা হয়। হুম, দতকে জয়ের উচ্চারণও আছে। দমির, দল্লিন, জল্লিন এগুলো নিয়ে মারামারিও আছে। তো এখন ইদানিং কম এগুলো। তো দমির, হ্যাঁ, এই দমির এটা আরবি শব্দ, গ্রামাটিক্যাল একটা টার্ম, গুরুত্বপূর্ণ টার্ম, এটা একটু মনে রাখবেন সবাই। এটার শাব্দিক অর্থ হচ্ছে অন্তর, মন, গোপন, সর্বনাম। এগুলো সাধারণত শাব্দিক অর্থ হিসেবে ব্যবহার হয়, কিন্তু গ্রামাটিক্যাল টার্ম হিসেবে দমির মানে হলো সর্বনাম। দমির শব্দের অর্থ হচ্ছে সর্বনাম এটা। আর অন্তর, মন, গোপন এগুলো হচ্ছে এটার আহ মোরাদেফ বা সমর্থক শব্দ, বা এটার বলতে পারি আমরা এটার অর্থ, বিভিন্ন ধরনের অর্থ আমরা বলতে পারি, শাব্দিক অর্থ। তো এই দমির শব্দটা এক বচন, ওয়াহেদ। এটার বহু বচন হচ্ছে দমাইর। এই দমাইর শব্দটা জামা মুকাসসার, জামা মুকাসসার। এই দমাইর এটাকে আবার, এটার আরেকটা বহু বচন ব্যবহার হয়, এটা হচ্ছে মুদমারাত। মুদমারাত এটা আবার শেষে আলিফটা থাকার কারণে এটা জামা মুয়ান্নাস, জামা মুয়ান্নাস হিসাবে এখানে আমরা দেখছি। তো এই দমির শব্দটার দুটি ইয়ে আছে, দুটি বহু বচন আছে। একটা হলো দমাইর, আবার মুদমারাত। এই দুটি বহু বচন হিসেবে ব্যবহার হয়। তো মূলত আমরা আজকে দমির বিষয়ে শিখব। এটার বহু বচন হচ্ছে দমাইর, এটা আমরা জানলাম, বা মুদমারাত। তো এই দমিরটা আসলে কি? দমিরটা হলো আরবি গ্রামাটিক্যাল টার্মের দিক থেকে আমরা দমির বলতে যেটাকে বুঝি, যে কোনো নামের পরিবর্তে যেই শব্দ ব্যবহার হয়। হ্যাঁ, যেমন আমি, আমার একটা নাম আছে। হ্যাঁ, আবার বললাম সে, তারও একটা নাম আছে। তুমি, এই যে তুমি বললাম, এই তুমি যাকে বললাম তারও কিন্তু একটা নাম আছে। অর্থাৎ নামের পরিবর্তে যেই শব্দগুলো সাধারণত ব্যবহার করে থাকি আমরা, এগুলোই হচ্ছে সর্বনাম বা দমির। যেমন হুয়া মানে সে, আনতা মানে তুমি, আনা মানে আমি।
তাহলে এখানে তিনটা দমির আমরা দেখলাম, হুয়া সে, আনতা তুমি, আনা আমি। আর ইংলিশে, বাংলা এগুলোকে সর্বনাম এবং ইংলিশে প্রনাউন বলে, এটা আমরা জানি। তাহলে হুয়া সে, আনতা তুমি, আনা আমি, এই সবগুলোই কিন্তু নামের পরিবর্তে ব্যবহার হয়েছে। মানে সকল দমিরেরই কোনো না কোনো নাম আছে, অর্থাৎ এগুলো ইসেমের প্রকার। দমির গুলোও কিন্তু কি ইসেমেরই প্রকার, এটা ইসেমের রিপ্লেসে এটা ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ আমরা এখনো কিন্তু ইসেম নিয়েই আলোচনা করছি, আমাদের ইসেম চলছে, আমরা ইসেমের বচন জানলাম, ইসেমের ইয়া জানলাম, এটার জিন্স বা জেন্ডার এটা আমরা জানলাম। তো আজকে আমরা ইসেমেরই সর্বনাম রূপটা আমরা শিখবো ইনশাল্লাহ। তো দমির আসলে কত প্রকার এটা একটু আমরা জানি, যে দমিরের প্রকারভেদ। দমির কয় প্রকার? দমির সাধারণত দুই প্রকার। দমিরের দুটি প্রকার আছে, এই দুই প্রকারের দমির আমরা ভালো করে শিখবো ইনশাল্লাহ। তো এই দুইটা প্রকার কি কি? সর্বনাম, মুক্ত সর্বনাম, যেটাকে আরবিতে বলা হয় দমির মুনফাসিল। মুনফাসিলুন মানে পৃথক বা মুক্ত, দমির মানে সর্বনাম। তো মুনফাসিলুন মানে হচ্ছে মুক্ত বা পৃথক, হ্যাঁ, পৃথক সর্বনাম। আর এখানে হচ্ছে দমির মুত্তাসিলুন বা যুক্ত সর্বনাম। তাহলে এটা হচ্ছে মুক্ত সর্বনাম, আর একটা হচ্ছে যুক্ত সর্বনাম। মুক্ত সর্বনাম আমরা কেন বলছি? মুক্ত সর্বনাম বলছি এই কারণেই, এই যে সর্বনাম নিচের যে শব্দগুলো দেখছি আমরা, হুয়া সে, আন্তা তুমি, আনা আমি, এই সর্বনামগুলো অন্য কোনো কালিমার সাথে যুক্ত হয় না। আমরা কালিমা জানি ইসেম, ফেল, হারফ, তিন প্রকার। হ্যাঁ, তো মুক্ত সর্বনাম যেগুলো হুয়া, আন্তা, আনা, এগুলো সাধারণত আহ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, কর্তা হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ এগুলো পৃথকভাবেই ব্যবহার হয়, এগুলো কোনো শব্দের সাথে যুক্ত হয় না। কিন্তু দমির মুত্তাসিল বা যুক্ত সর্বনাম যেগুলো, যেমন এখানে একটা সর্বনাম আছে হু। হু, যেমন কিতাব, কিতাবের সাথে হু যুক্ত করলে শব্দটা হবে কিতাবু হু। কিতাবু হু, কিতাব মানে বই, হু মানে তার, কিতাবু হু, তার বই। অর্থাৎ এই যে সর্বনামটা হু, এটা একটা প্রকার। আহ মুক্ত সর্বনাম একটি নির্দিষ্ট কিছু প্রকার শব্দ, মুক্ত সর্বনামের কিছু নির্দিষ্ট শব্দ আছে, আবার যুক্ত সর্বনামেরও কি আছে, কিছু নির্দিষ্ট শব্দ আছে। সেগুলো আমরা বিস্তারিত সামনে পাবো। তো এখানে যে মুক্ত সর্বনামের তিনটা শব্দ দেখলাম, একটা হলো হুয়া, আন্তা, আনা। আর এখানে যুক্ত সর্বনামের একটা শব্দ দেখলাম কিতাবু হু, তার বই। হ্যাঁ, কিতাবু হু। তো এগুলো আমরা শিখবো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটু পরিচয় জেনে নিলাম যে মুক্ত সর্বনামগুলো সাধারণত সাবজেক্ট হিসেবে পৃথকভাবে ব্যবহার হয়, আর যুক্ত সর্বনামগুলো সাধারণত ইসেম, ফেল, হার্ফ এগুলোর সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়। তাহলে যুক্ত সর্বনাম বলছি আমরা কেন? এগুলো ইসেম, মানে কালিমার তিনটি প্রকার ইসেম, ফেল, হার্ফ, হ্যাঁ, এই তিনটা শব্দের সাথেই কিন্তু এই শব্দগুলো যুক্ত হবে, এই সর্বনামগুলো যুক্ত হবে। তো আমরা প্রথমেই আজকের ক্লাসে মূলত মুক্ত সর্বনামগুলো নিয়ে আমরা বিস্তারিত শিখবো, বা মুক্ত সর্বনামগুলোর ব্যবহার, এখানে শব্দ কয়টি ও কি কি এগুলো আমরা শিখবো, বা মুক্ত সর্বনাম আসলে কয়টি এটা আমরা শিখবো। তো মুক্ত সর্বনাম, এটা আমরা একটু আগের সঙ্গে আপনাদের সামনে বলেছি যে যেই সর্বনাম অন্য শব্দের সাথে মিলিত না হয়ে পৃথক বা স্বাধীনভাবে ব্যবহার হয় তাকে বলা হয় মুক্ত বা পৃথক সর্বনাম। যেমন হুয়া, আনতা, আনা। যেমন আমরা যদি এইভাবে বলি হুয়া রজুলুন, সে একজন লোক, অথবা হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম। বা আনতা, আমরা যদি বলি আনতা, আনতা রসুলুন, আপনি রাসূল বা তুমি রাসূল। হ্যাঁ, আনতা মুমিনুন, তুমি মুমিন। আনা মানে আমি, আনা মুসলিমুন, আমি একজন মুসলিম। হ্যাঁ, আনা আলিমুন, আমি একজন আলেম। আনা তবিবুন, আমি একজন ডাক্তার। এভাবে এই শব্দগুলো আলাদা আলাদাই কি হয় বা পৃথকভাবে ব্যবহার হচ্ছে। একটু 30 সেকেন্ড আমি একটু সময় নিচ্ছি।
তাহলে এখান থেকে আমরা মুক্ত সর্বনামের কিছু পরিচয় আমরা জানলাম, যে এভাবে মুক্ত সর্বনামগুলো ব্যবহার হয়। অর্থাৎ এটা পৃথকভাবেই শব্দটা আসে, এটা কোনো শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয় না। আর যুক্ত সর্বনাম যেগুলো আমরা পড়েছি এগুলো হচ্ছে কখনো ইসেমের সাথে যুক্ত হয়, কখনো ফাইলের সাথে যুক্ত হয়, কখনো হরফের সাথেও যুক্ত হয়। সেগুলো আমরা ইসেম ফেল হরফের সাথে যুক্ত করে আমরা শিখবো সামনে ইনশাআল্লাহ। তো আচ্ছা, আমরা যুক্ত সর্বনামটাও শিখে আসি, যে যুক্ত সর্বনামের পরিচয়টা দেখে আসি। যে যুক্ত সর্বনাম গুলো হচ্ছে অন্য শব্দের সাথে মিলিত হয়ে ব্যবহার হয়। যুক্ত সর্বনাম যেটা আমরা একটু আগেই বলেছি, এগুলো ইসেম ফেল হরফের সাথে যুক্ত হয়। যেমন আমরা দেখি ইসেমের সাথে যুক্ত হয়ে এর ব্যবহারটা দেখি। যেমন কিতাবুন, এটা একটা ইসেম কিতাবুন। হ্যাঁ, কিতাবুন মানে বই, এটার সাথে এই যে হু সর্বনাম যুক্ত হয়েছে, কিতাবু হু। আবার ফেলের সাথে ব্যবহার হয় কিভাবে দেখেন, আমরা এগুলো বিস্তারিত শিখবো, প্রত্যেকটা সর্বনামও শিখবো। আমরা একটু জাস্ট একটু পরিচয় আপনাদেরকে দিচ্ছি। নাসরতু, আরবি নাসরতু, এটা একটা ভার্ব ফাইল। নাসরতু মানে হলো আমি সাহায্য করলাম। নাসরতু শব্দের অর্থ হলো আমি সাহায্য করলাম। এটার সাথে হু যুক্ত করলে তখন অর্থ হবে, আরবিটা তখন হবে নাসরতু হু। নাসরতু হু, এই হু মানে তখন অর্থ হবে তাকে, মানে আমি তাকে সাহায্য করলাম। হ্যাঁ, নাসরতু হু, আমি তাকে সাহায্য করলাম। এরকম ভাবে আবার এখানে আরো একটা শব্দ হরফের সাথে ব্যবহার, ইন্না। ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়। তো ইন্না এর সাথে যখন হু যুক্ত হয়, হু যুক্ত হওয়ার পরে এটা কি অর্থ দেয়? ইন্না হু, নিশ্চয় সে। হ্যাঁ, হরফের সাথে যুক্ত হয়ে এই হু তখন আবার হুয়া অর্থ দেয়। এগুলো আমরা শিখবো সামনে ইনশাআল্লাহ। ইন্না হু, নিশ্চয় সে। তার মানে এই হরফের সাথেও এই যে হু যুক্ত হয়েছে। এখানে আমরা দেখলাম কিতাবের সাথে হু যুক্ত হয়েছে, কিতাবুহু তার বই। এখানে নাসর তু, এটা একটা ফেল, ফেলের সাথে যুক্ত হয়েছে নাসর তু হু, আমি তাকে সাহায্য করলাম। এখানে যুক্ত হওয়ার কারণে হু তাকে অর্থ দিয়েছে। এখানে হুটা তার অর্থ দিয়েছে, এখানে হুটা তাকে অর্থ দিয়েছে। কখন তার অর্থ দিবে, কখন তাকে অর্থ দিবে, এটা আমরা জানবো। এরপরে ইন্না হু, নিশ্চয় সে, এখানে আবার দেখেন হু এটা হুয়া অর্থ দিচ্ছে। হ্যাঁ, এগুলো আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা আরো যে বিষয়, মুক্ত সর্বনামের সংখ্যাগুলো আসলে কয়টি এটা আমরা একটু দেখব, যে আসলে সর্বনাম কয়টি। সর্বনাম আসলে 14টি, তবে এটার স্ট্রাকচারাল দিক থেকে 12টি। একটা ডাবল আছে, একটা সর্বনাম আছে বা দুইটা সর্বনাম আছে যেটা ডাবল ব্যবহার হয়েছে। একই শব্দ কিন্তু দুইটা, একই শব্দ দুই ধরনের কর্তা বা অর্থ দিচ্ছে। তাহলে সর্বনাম কয়টি জানলাম আমরা? সর্বনাম হলো মোট 14টি। আহ 14টি সর্বনাম। তো এই 14টি সর্বনামগুলো আমরা একটু এক নজরে দেখে আসি এগুলো আসলে কোনটা। যেমন আরবিগুলো একটু দেখি, এগুলোর অর্থ আমরা শিখবো। হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তি, আন্তুমা, আন্তুন্না। আনা, নাহনু। এখানে 14টা সর্বনাম আছে। এই 14টা সর্বনামের মধ্যে এই যে হুমা, দুইটি সর্বনাম, মানে একই সর্বনাম দুইবার আসছে। হ্যাঁ, যার কারণে গঠনগত দিক থেকে এখানে একটাই। আবার আন্তুমা এখানে দুইবার ব্যবহার হয়েছে, আন্তুমা। যার কারণে এই আন্তুমা শব্দটাও কিন্তু গঠনগত দিক থেকে একই রকম। যার কারণে আমরা বলছি যে মুক্ত সর্বনাম আসলে 14টা, কিন্তু গঠনগত দিক থেকে 12টা। তো এই 14টা, এগুলোর অর্থ কি এগুলো আমরা একটু দেখি। যেমন অর্থগুলো আমরা এখানে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা একটু বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করেছি সর্বনামগুলোকে। প্রথমে আমরা ভাগ করেছি বচনের দিক থেকে। হ্যাঁ, এক বচন, দ্বিবচন, বহু বচন। হ্যাঁ, আমরা যেরকম বাংলা ভাষায় বলি সে, সে একজন, তারা দুইজন, তারা অনেক। হ্যাঁ, এই যে হুয়া, সে এক বচন, এক। দ্বিবচন তারা, তারা দুইজন। বহু বচন তারা সকল। তাহলে এখানে বচনের দিক থেকে আমরা তিনটা ক্যাটাগরি করেছি সর্বনামের। আবার
আরেকটা ক্যাটাগরি করেছি আমরা, এটা হলো পুরুষ মহিলা। পুরুষ মহিলা এই দিক থেকেও আমরা করেছি। তো বচনগুলোকে আমরা পার্সনের দিক থেকে, হ্যাঁ পার্সনের দিক থেকে আমরা তিন ভাগে শিখব। থার্ড পার্সন, অর্থাৎ এখানে আমরা শিখব সে তারা। থার্ড পার্সনের 6টি সর্বনাম আছে, মানে 14টা সর্বনামকে আমরা তিন ভাগ করব, তিন ভাগে শিখব। থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন, বা নিচ থেকে বললে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো এই যে পার্সন গুলো আছে, এই দিক থেকে আমরা সর্বনামগুলো ভাগ করেছি। ফার্স্ট পার্সন হলো দুইটি, সে দুইটি কি কি? আনা, ফার্স্ট পার্সন মানে হলো এখানে আমি, আমরা, এই দুইটা এই সর্বনামগুলো থাকবে। তো যেমন আনা, আনা মানে আমি। এখন কোনো পুরুষও আনা শব্দ ব্যবহার করতে পারে, মহিলাও আনা শব্দ ব্যবহার করতে পারে। যেমন আমরা বলতে পারি আনা মুসলিমুন, অথবা কোনো মহিলা যদি বলে আনা মুসলিমাতুন, হ্যাঁ মহিলা বলতে পারবে আনা মুসলিমাতুন। তাহলে এখানে আনা পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যায়, মুজাক্কার মুয়ান্নাস। আবার নাহনু, নাহনু মানে আমরা, নাহনু মানে আমরা, এটাও পুরুষ মহিলা উভয়ই ব্যবহার করতে পারবে। যেমন নাহনু মুসলিমুন, অথবা নাহনু মুসলিমুনা বলতে পারি আমরা, যে আমরা মুসলমান। আবার নাহনু মুসলিমাতুন, এটাও বলতে পারি আমরা নাহনু মুসলিমাতুন। তাহলে আনা নাহনু এখানে দুইটি সর্বনাম, ফার্স্ট পার্সন। এরপরে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন এখানে 6টি সর্বনাম আছে। এই সেকেন্ড পার্সনে আমরা সর্বনাম পাবো তুমি তোমরা। ফার্স্ট পার্সনে পেয়েছি আমি আমরা, সেকেন্ড পার্সনে আমরা দেখব তুমি তোমরা, থার্ড পার্সনে গিয়ে আমরা পাবো সে তারা। তাহলে আমি আমরা, তুমি তোমরা, সে তারা। হ্যাঁ, আমি আমরা এখানে দুটি সর্বনাম, তুমি তোমরা এখানে 6টি, সে তারা এখানে 6টি। তো এখানে সেকেন্ড পার্সন, এখানে 6টি সর্বনাম। এই 6টি সর্বনাম গুলো কি কি আমরা দেখে আসি। আন্তা তুমি, এই আন্তা মানে তুমি একজন পুরুষ। হ্যাঁ, আন্তুমা তোমরা দুইজন পুরুষ। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তা, আন্তুমা, আন্তুম, তুমি একজন পুরুষ। আন্তুমা তোমরা দুইজন পুরুষ। আন্তুম তোমরা সকল পুরুষ। বা আমরা বলতে পারি এই আন্তুম মানে তোমরা সকল, বা তোমরা বহু বচন। এটা মানে তোমরা বলতে এখানে দুইয়ের অধিক বুঝাবে। হ্যাঁ, আন্তা তুমি একজন পুরুষ, আন্তুমা তোমরা দুইজন পুরুষ, আন্তুম তোমরা সকল পুরুষ। এখানে আমরা ব্র্যাকেটে দিয়েছি, মূলত আন্তা মানে তুমি, আন্তুমা মানে তোমরা, আন্তুম মানেও তোমরা। কিন্তু আন্তুমা দ্বারা তোমরা দুইজন বুঝাবে, আন্তুম দ্বারা তোমরা দুইয়ের অধিক বুঝাবে। এরপরে আমরা একটু খেয়াল করি, মিউট করে রাখবো, আনমিউট করবো না ইনশাল্লাহ। এরপর আমরা দেখি এখানে এটা হলো মোজাক্কার। এই সবগুলোই কি মোজাক্কার বা পুরুষবাচক। এখানে আমরা দেখি মুয়ান্নাস, নিচের এগুলো মুয়ান্নাস রূপ। মুয়ান্নাস রূপটা কি? আন্তি। এখানে আমরা পুরুষের ক্ষেত্রে দেখলাম আন্তা, তায়ে জবর দিয়ে। এখানে আন্তি, তায়ে জেড দিয়ে। হ্যাঁ, আন্তি যখন আমরা বলবো, যেমন আন্তি মুসলিমাতুন, তুমি একজন মুসলিম মহিলা। আন্তি মুসলিমাতুন, তুমি একজন মুসলিম মহিলা। আন্তুমা, হুম, তোমরা দুইজন মহিলা। এখানে আন্তুমা, দেখেন দুটো কিন্তু একই শব্দ। আন্তুমা মানে তোমরা দুজন পুরুষ, অথবা আন্তুমা মানে তোমরা দুইজন মহিলা। তো অর্থাৎ পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই, দুইজনের ক্ষেত্রে আমরা আন্তুমা শব্দটা ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে যদি এমন হয় একজন পুরুষ একজন মহিলা, যেমন বাবা মা, বাবা মাকেও আমরা বলতে পারি আন্তুমা, মানে তোমরা দুইজন পুরুষ ও মহিলা। বা তোমরা দুজন, হ্যাঁ, ভাই বোন আসছে, তখন আমরা বলতে পারি আন্তুমা, মানে দুজনে আসছে। মানে একজন পুরুষ একজন মহিলাও যদি একসাথে থাকে, তখন আমরা আন্তুমা বলে সম্বোধন করতে পারবো। হ্যাঁ, তো অর্থাৎ এই আন্তুমা দ্বারা মূলত তোমরা দুইজন এটা বোঝাবে। সেক্ষেত্রে পুরুষও হতে পারে, মহিলা হতে পারে, একজন পুরুষ আর একজন মহিলা হতে পারে, কোনো সমস্যা নেই। আর এক্ষেত্রে আন্তুম, আন্তুন্না, এই যে আন্তুন্না, আন্তুম দ্বারা তোমরা পুরুষেরা, আর আন্তুন্না মানে তোমরা মহিলারা। হ্যাঁ, তাহলে আন্তুম, আন্তুন্না, হ্যাঁ আন্তুন্না, আন্তুন্না মুসলিমাতুন, আন্তুন্না মুসলিমাতুন। আর আন্তুম মুসলিমুনা, আন্তুম মুসলিমুনা তোমরা মুসলমানগণ। বা আন্তুন্না মুসলিমাতুন, মুসলিমাতুন ওই যে শেষে আলিফটা জামা মুয়ান্নাস, সেক্ষেত্রে এটা ব্যবহার হবে। তো আমরা সেকেন্ড পার্সনের কিন্তু 6টি সর্বনাম এখানে আমরা দেখলাম। তাহলে এটা পড়বো কিভাবে আমরা? আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না।
এরপর ফার্স্ট পার্সনের দুইটা, আনা নাহনু, আনা নাহনু। এরপর আমরা থার্ড পার্সনে যাব। থার্ড পার্সনে হলো সে তারা। হ্যাঁ, সে তারা। তো এই সে তারা, এটা এই সে এবং তারা এই সর্বনামগুলো ছয়টি, এখানে ছয়টি সর্বনাম আছে। যেমন সে একজন পুরুষ, হুয়া। তারা দুইজন পুরুষ, হুমা। তারা সকল পুরুষ বা তারা পুরুষেরা, হুম। হুয়া, হুমা, হুম। হুয়া, হুমা, হুম। এরপর আমরা দেখবো এখানে এইটারই মুয়ান্নাস। নিচের লাইনটা হচ্ছে মহিলাবাচক শব্দ। মানে এখানেও সে, তারা, তারা। সে একজন মহিলা, তারা দুইজন মহিলা, তারা সকল মহিলা। সেক্ষেত্রে কি হবে? হিয়া, সে একজন মহিলা। সে, হিয়া মানে সে, মানে হিয়া দ্বারা বোঝাবে কোনো মহিলাকে। হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলিমা নারী। হুমা, তারা, তারা দুইজন মহিলা। যেমন হুমা মুসলিমা তানে, হুমা মুসলিমা তানে। এখানেও হুমাটা পুরুষের ক্ষেত্রেও হুমা, দ্বিবচন পুরুষের ক্ষেত্রেও হুমা, দ্বিবচন তাসনিয়া মহিলার ক্ষেত্রেও কি হুমা। হ্যাঁ, এটাও একই রকম, যে তারা দুইজন যদি পুরুষ হয় তাও হুমা, তারা দুইজন যদি মহিলা হয় তাও হুমা। এরপরে তারা দুইজন যদি পুরুষ এবং মহিলা হয়, একজন পুরুষ একজন মহিলা, সেক্ষেত্রেও হুমা ব্যবহার হবে। মানে হুমা দ্বারা মূলত তারা দুইজন বুঝাবে, সেক্ষেত্রে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, একজন পুরুষও হতে পারে, দুইজন মহিলাও হতে পারে। আর হুম, হুন্না। হ্যাঁ, এখানে হুন্না মানে তারা সকল মহিলা বা তারা মহিলারা, এটা বহুবচন শব্দ। তাহলে এটা মুখস্থ করার ক্ষেত্রে আমরা কিভাবে করব? এইভাবে, হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। তো আমরা আমাদের এখানে এটা আয়ত্ত করার কৌশলটা হলো, প্রথমে আমরা অর্থটা আগে শিখবো ভালো করে। অর্থটা আয়ত্ত করব। 2 নাম্বার আয়ত্ত করব আমরা, এটা মুখস্থ করব শব্দটা, এই যে উপরের লাইনটা মুখস্থ করব। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এই ছয়টা একসাথে পড়বো। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এগুলো থার্ড পার্সন 6টি। এরপরে সেকেন্ড পার্সন 6টি। আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, এইভাবে 6টা মুখস্থ করবো আমরা। এরপরে আনা নাহনু, আনা নাহনু, এটা যুক্ত করব। তাহলে এখানে এই 14টা সর্বনামই আমরা একটু ঠোঁটস্থ করে ফেলবো। কালকে আমরা চেষ্টা করব আপনাদের থেকে নেক্সট ক্লাসে শোনার জন্য। এই সর্বনামগুলো আপনারা একটু বলবেন আমরা, এবং সেখান থেকে একটু অর্থও জানার চেষ্টা করব, এবং আমরা অর্থ সহ আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো আপনাদের আজকের পড়া মূলত এই পেজটাই, এই পেজটা আপনারা ভালো করে মুখস্থ করবেন, আয়ত্ত করবেন। সর্বনাম এখানে 14টা, কিন্তু এই 14টা সর্বনামই আপনারা দেখবেন ব্যাপক ব্যবহার হচ্ছে। আপনি যদি কখনো আরবি ভাষায় কথা বলেন, সেক্ষেত্রে ওইগুলো ব্যবহার হবে। আপনি যখন গ্রামার পড়বেন তখনও ব্যবহার হবে, আপনি যখন কোরআন পড়বেন কোরআনেও ব্যবহার হবে। শব্দ 14টা, কিন্তু গোটা কোরআনে খুঁজলে পাওয়া যাবে প্রচুর পরিমাণে এটার ব্যবহার আছে। তো এগুলো আমরা একটু ভালো করে এই 14টা শব্দ অর্থ সহ ভালো করে আয়ত্ত করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এবার মুক্ত সর্বনামের কিছু ব্যবহারিক অনুশীলন করব, যেটা আমরা একটু আগেই করেছি। যেমন হুয়া, হুয়া মুসলিমুন, সে একজন মুসলিম, অর্থ সহই দেয়া আছে। হুমা মুসলিমানে, হুমা মুসলিমানে, তারা দুইজন মুসলিম। হুম দিয়ে হুম মুসলিমুনা, তারা সকল মুসলিম বা তারা মুসলিমগণ। দেখেন হুয়া এক বচন, এই জন্য মুসলিম ব্যবহার হয়েছে। হুমা দ্বিবচন হওয়ার কারণে মুসলিমানে ব্যবহার হয়েছে। হুম এটা বহুবচন শব্দ হওয়ার কারণে মুসলিমুনা এটাও বহুবচন ব্যবহার হয়েছে। অর্থাৎ হুয়ার সাথে এক বচন সর্বনামের সাথে এক বচন ইসেম ব্যবহার হবে। দুই বচন সর্বনামের সাথে দ্বিবচন সর্বনামের সাথে দ্বিবচন ইসেম ব্যবহার হবে। বহু বচনের ক্ষেত্রে বহু বচন সর্বনাম ব্যবহার হবে। এই যে আমরা যেমন বলি কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। হুয়া, হুয়াল্লাহ, আল্লাহ এক বচন, যার কারণে হুয়াল্লাহ বলা হয়েছে। হ্যাঁ, তো এখানে হুমা মুসলিমানে, হুম মুসলিমুনা। আবার হিয়া, দেখেন এখানে হিয়াটা মহিলাবাচক এক বচন, যার কারণে হিয়া মুসলিমাতুন, সে একজন মুসলিম নারী। হুমা মুসলিমাতানে, তারা দুইজন মুসলিম নারী। হুন্না মুসলিমাতুন, তারা মুসলমান নারীগণ। হুম। তো এইভাবে আপনারা এই ব্যবহারটা এখানে এটা একটু অনুশীলন করবেন। আপনারা এটা প্র্যাকটিস করলে আশা করি, এটা মুখস্থ জরুরি না, এটা আপনি অনুশীলন করবেন। অর্থটা একটু একপাশে একটু ঢেকে নেবেন, এরপর অনুশীলন করে আহ, না পারলে তখন আবার ডান দিকে একটু দেখতে পারেন মিলানোর সুবিধার্থে। এরপরে আমরা বাকি আরো 8টি সর্বনাম, প্রথমে 6টি অনুশীলন করলাম, এখন এখানে 8টি আছে। এই 8টি সর্বনাম আমরা একটু দেখি এখানে। যেমন আনতা, আনতা দিয়ে আনতা মুসলিমুন,
তুমি একজন মুসলিম, আনতুমা মুসলিমানে, তোমরা দুইজন মুসলিম পুরুষ, আনতুম মুসলিমুনা, আনতুম তোমরা সকল, মুসলিমুনা পুরুষ, আনতি তুমি একজন মহিলা, মুসলিমা মুসলিমা মহিলা, আনতি মুসলিমাতুন, আনতি মুয়ান্নাস, হ্যাঁ, যার কারণে আনতি তুমি একজন মহিলা, মুসলিমাতুন মানে তুমি একজন মুসলিম মহিলা, আনতুমা মুসলিমাতানি, যে আনতুমাটা পুরুষের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে, মহিলার ক্ষেত্রেও ব্যবহার হয়েছে। আনতুমা দ্বিবচন, হ্যাঁ, তাসনিয়া বা দ্বিবচন, আনতুমা মুসলিমাতানি, আনতুন্না মুসলিমাতুন, আনতুন্না মুসলিমাতুন। আনতুন্নাটা দ্বিবচন, বহুবচন, যার কারণে বহুবচন মুয়ান্নাস, এটাও তার পাশে বহুবচন মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে আনা মুসলিমুন অথবা আনা মুসলিমাতুন, হ্যাঁ, কোনো মুসলমান পুরুষও বলতে পারে আনা মুসলিমুন, আবার মুসলিম মহিলাও বলতে পারে আনা মুসলিমুন, মানে আনাটা পুরুষ মহিলা উভয়ের সাথেই ব্যবহার করা যায়। এরপরে নাহনু মুসলিমুনা, নাহনু মুসলিমুনা, আমরা মুসলিম নারী, হ্যাঁ, নাহনু মুসলিমুনা, আমরা মুসলিম পুরুষ, আর নাহনু মুসলিমাতুন আমরা মুসলিম নারী। তো এখানে আমরা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই আনা বা নাহনু ব্যবহার করা যায়। আচ্ছা, আশা করি সাউন্ড শোনা যাচ্ছে, শোনা না গেলে বলবেন যদি কারো শুনতে অসুবিধা হয়। জি। তো সাউন্ডটা একটু কম আসতেছে। আচ্ছা, একটু আহ, আরো দুই একজন একটু রিপ্লাই দেন, সাউন্ড ঠিক আছে কিনা। ভাই আমার এখানে সাউন্ড ঠিক আছে। এখন আচ্ছা ঠিক আছে, প্রথমে একটু সমস্যা ছিল, এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক ধন্যবাদ। আছে আমার। দেখা গেলে একটু ক্লাসটা বেশি খুব হলে ভালো সুন্দর হতো। হয়। জি জি জি, ধন্যবাদ। মাইক্রোফোনের কাছে মুখ রেখে কথা বলেন, আচ্ছা, মাইক্রোফোনের কাছে মুখ রেখে কথা বলেন, তাইলে জি জি, শব্দটা ধন্যবাদ সমান তালে ধন্যবাদ। আসবে। জি জি, ধন্যবাদ। না, তাহলে আমরা যথেষ্ট ভালো শোনা যাচ্ছে। আশা করি এরপরেও যদি কোনোটা মিসিং হয়, আপনারা আশা করি ভিডিওটা দেখলেও আশা করি ক্লিয়ার হবে। যদি অনেক সময় আছে নেটওয়ার্কের কারণে কারো কারো সাউন্ড শোনা যায় না বা কম শোনা যায়, এমনও হয়, তো সেক্ষেত্রে আপনারা যদি ভিডিওটাও দেখেন কোনো তখনও ওখান থেকেও আশা করি পেয়ে যাবেন। তারপরেও অসুবিধা হলে জানাবেন ইনশাআল্লাহ। উস্তাজের কথাটা ক্লিয়ার শোনা যায়, সমস্যা হয় না তো? জি জি, আমরা আবার ক্লাসে ফিরে আসি। তো এবার আমরা এই উপরের যে চার্টটা আমরা পড়লাম, এইটার আলোকে নিচের শব্দগুলো দিয়ে আমরা একটু চর্চা করব। হ্যাঁ, নিচের শব্দগুলো দিয়ে একটু অনুশীলন করব। যেমন এখানে একটা শব্দ আছে আবিদুন, মানে ইবাদতকারী। আবিদুন, যদি আমরা বলি হুয়া দিয়ে, হুয়া আবিদুন, সে একজন ইবাদতকারী। হ্যাঁ, এরপরে আমরা যদি বলি আন্তা, আন্তার ক্ষেত্রেও আন্তা আবিদুন, আনা আমি ইবাদতকারী, আনা আবিদুন। আবার যদি বলি হুমা আবিদানে, হুমা আবিদানে, তারা দুইজন ইবাদতকারী। এরপরে হুম আবিদুনা, হুম আবিদুনা। হ্যাঁ, এই আবিদুন দিয়ে আমরা এইভাবে প্র্যাকটিস করতে পারি। এরপরেও আমরা একটু দেখি এখানে অনুশীলনটা এখান থেকে করা যায় কিনা। আচ্ছা, আমরা ইয়েতে চলে যাই, স্লাইডে। আচ্ছা, আবেদন দিয়ে তাহলে আমরা বলছিলাম, আবেদন দিয়ে এটার পুরুষবাচক, এটার দ্বিবচন বহুবচন আছে, আবিদুন আবিদানে আবিদুনা। তাহলে হুয়া দিয়ে আমরা বলতে পারি হুয়া আবিদুন, হুমা আবিদানে, হুম আবিদুনা, এইভাবে আমরা বলতে পারি। এরপরে হিয়া, হিয়া আবিদাতুন, হিয়া আবিদাতুন হবে তখন, হিয়াটা মুয়ান্নাস, সে একজন মহিলা, সে একজন ইবাদতকারী মহিলা। হিয়া আবিদাতানে, তারা দুইজন ইবাদতকারী মহিলা। এরপরে হুমা আবিদাতানে, এরপরে হুম হুন্না আবিদাতুন, হুন্না আবিদাতুন। এরপরে আনতুম, আন্তা দিয়ে, এই যে আন্তা দিয়ে যদি আমরা বলি আন্তা আবিদুন, আনতুমা আবিদানে, আনতুম আবিদুনা, আনতি আবিদাতুন, আনতুমা আবিদাতানে, আনতুন্না আবিদাতুন, আনা আবিদুন, আও আবিদাতুন, নাহনু আবিদুনা অথবা নাহনু আবিদাতুন। তো এভাবে আপনারা এই শব্দগুলো দিয়ে অনুশীলন করতে পারেন, সলিহুন দিয়ে, মুশরিকুন দিয়ে, ওই সবগুলোই সলিহুনটার সলিহুন, সলিহানে, সলিহুনা, মুয়ান্নাস হলে সলিহাতুন, সলিহাতানে, সলিহাতুন। আবার মুশরিকুন, এখানে মুশরিকুন যে শব্দটা আছে,
এটাকে আমরা বলতে পারি এইভাবে, মুশরিকুন, মুশরিকানে, মুশরিকুনা। হ্যাঁ, মুশরিকাতুন, মুশরিকাতানে, মুশরিকাতুন। তো আমরা এইভাবে সর্বনামগুলোর সাথে এটা ব্যবহার করতে পারি। এরপরে কাফিরুন মানে কাফির। হ্যাঁ, এই কাফিরটারও এক বচন, দ্বিবচন, বহু বচন আমরা পারি। কাফিরুন, কাফিরানে, কাফিরুনা। কাফিরাতুন, কাফিরাতানে, কাফিরাতুন। এভাবে আমরা ব্যবহার করতে পারি। জালিমুন দিয়ে ব্যবহার করতে পারি, জালিমুন, জালিমানে, জালিমুনা। জালিমাতুন, জালিমাতানে, জালিমাতুন। এভাবে আমরা এটাতে ব্যবহার করতে পারি। তো এখান থেকে আমরা কিছু অনুশীলন করলাম, এরপরে আমরা চলে যাব কোরআনে একটু ব্যবহার দেখি। আমরা কোরআনের যে সর্বনামগুলো ব্যবহার হয়েছে আজকে, যেগুলো আমরা শিখলাম, এই সর্বনামগুলোর কিছু ব্যবহার আমরা কোরআনে দেখি। যেমন সূরা বাকারার শুরুতেই আছে, কবিল আখিরাতি হুম ইউকিনুন। কবিল আখিরাতি, আখিরাতের প্রতি, হুম তারা, হ্যাঁ, এই যে হুম তারা, ইউকিনুনা বিশ্বাস রাখে। ইউকিনুনা এটা ফেল, আমরা ফেলের আলোচনা এগুলো শিখবো। তো এখানে হুম, মূলত এখানে হুম আসছে শব্দটা। হুম মানে তারা, ইউকিনুন বিশ্বাস রাখে। এরপর এখানে দেখুন, ইয়া আদম হে আদম, উসকুন, ইয়া আদম উসকুন তুমি বাস করো, আন্তা উসকুন আন্তা তুমি বসবাস করো, ওয়াজাউজুকা এবং তোমার স্ত্রী, এখন খুবই জান্নাহ আস্তে। জাউজুকাল জান্নাহ তুমি এবং খুব। তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। তাহলে এখানে আন্তা মানে তুমি, হ্যাঁ। এরপর এখানে দেখেন, কলা তিনি বললেন বা সে বলল, তিনি বললেন, আনা উহি ওয়া উমিত সে বলল, আনা আমি, উহি জীবন দেই, ওয়া উমিত এবং মৃত্যু দেই। এই যে হাইয়া, হাই মানে জীবন, আর মাইত মানে মৃত্যু। আহ তো এখান থেকে উহি ওয়া উমিত, আমি জীবন দেই, মৃত্যু দেই, এই দুইটা ফেল। আমরা ফেলের আলোচনায় শিখবো এটা। এরপরে এখানে দেখি কলা, এই কলাটাও মূলত ফেল বা ক্রিয়া, ক্রিয়া জাতীয় শব্দ। এরপর এখানে দেখি কলাল হাওয়ারি ইউনা, হাওয়ারিরা বলল। হাওয়ারি এটার বহু বচন হলো হাওয়ারি ইউনা। হ্যাঁ, এই যে উনা শেষে, কলাল হাওয়ারি ইউনা হাওয়ারিরা বলল, নাহনু আমরা, আনসারুল্লাহ আল্লাহর পথে সাহায্যকারী। হ্যাঁ, নাহনু, এই যে এখানে নাহনু শব্দটা ব্যবহার হয়েছে, নাহনু আমরা, আনসারুল্লাহ, আনসার মানে সাহায্যকারী, আনসার এই যে মদিনায় সাহাবীদেরকে আনসার বলা হয়। হ্যাঁ, আর মক্কায় যারা ছিল তাদেরকে মুহাজির বলা হয়। আর হাওয়ারি হলো ঈসা আলাইহিস সালামের যারা সঙ্গী সাথী, সাহাবী, ঈসা আলাইহিস সালামের যারা সাহাবী তাদেরকে হাওয়ারি বলা হয়। তো এই হাওয়ারি এটার বহু বচন হলো হাওয়ারি ইউনা। এরপর আমরা দেখি ওয়ালা আনতুম, ওয়ালা লা মানে নও বা নই, ওয়ালা আনতুম তোমরা নও, আর তোমরা নও, ওয়া মানে এবং বা আর, ওয়ালা আনতুম তোমরা নও, এই যে আনতুম মানে তোমরা, হ্যাঁ, ওয়ালা আনতুম আবিদুনা ইবাদতকারী, তোমরা ইবাদতকারী নও, মা যা আবুদু আমি ইবাদত করি, আমি যা ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। সূরা কাফিরুনে আমরা পড়ি। আবার এখানে দেখি কুল বলুন, এটা ফেল, কুল হু আল্লাহ তিনি আল্লাহ, আহাদুন একক বা এক, হু আল্লাহ তিনি আল্লাহ, এই যে হুয়া। হ্যাঁ, এখানে তাহলে আমরা কিন্তু দেখছি এই হুয়া, এটা এক বচন, এই যে আল্লাহ শব্দটাও এক বচন। আবার আনতুম এখানে বহু বচন, আবিদুনা এটাও বহু বচন। এরপর হাওয়া, নাহনু, এই যে হাওয়ারিরা বলল, নাহনু আমরা। তো এই হাওয়ারি ইউনা এই বহু বচন হওয়ার কারণে এটা নাহনু সর্বনাম ব্যবহার করা হয়েছে। এরপরে কলা তিনি বললেন, এই যে তিনি এখানে আনা ব্যবহার করছে, একজন, আমি, হ্যাঁ, আনা আমি। এরপরে এখানে দেখেন, ইয়া আদম হে আদম, উসকুন বসবাস করো, আন্তা তুমি, মানে আদম একজন হওয়ার কারণে আন্তা বলা হয়েছে, তুমি আন্তা। এরপরে অবিল আখিরাতি আখিরাতের প্রতি, হুম, হুম মানে তারা, ইউকিনুনা বিশ্বাস রাখে, এই যে এটাও বহুবচন শব্দ, ইউকিনুনা এই যে শেষে ওয়াও নুন, হ্যাঁ। তো এই হুম ব্যবহার করা হয়েছে এখানে। তো এভাবে সর্বনামগুলো আহ আপনার এক বচন, দ্বিবচন, বহুবচন রূপটা বাক্যের ভিতরে এটার ব্যবহার ওভাবে হয়, এবং অর্থটাও সেভাবে উঠাইতে হবে। আবার সেখানে সর্বনামগুলোর মধ্যে আবার মুজাক্কার মুয়ান্নাস আছে, ওয়াহেদ তাসনিয়া জামা, এক বচন, দ্বিবচন, বহুবচন যেমন আছে, আবার মুজাক্কার মুয়ান্নাসও আছে। এটা আমরা ওই চার্ট থেকে ভালো করে শিখবো ইনশাআল্লাহ। তো আমাদের আজকের লেকচার শিটের উপরে যে ক্লাসটা ছিল এটা এখানেই শেষ।
কারো কোনো প্রশ্ন থাকলে, জানার বিষয় থাকলে বলতে পারেন।